হ্যালো, আজকের এই ভিডিওটা সম্পূর্ণভাবে মেয়েদের জন্য, বিশেষ করে যারা বৌমা আছো তাদের জন্য ভিডিওটা, আর যারা কিছুদিন পর বৌমা হতে চলেছো তাদের জন্য এই ভিডিওটা। দেখো, শাশুড়ি বউয়ের সম্পর্কটা একটা বিরাট বড় বা বিরাট একটা ইম্পর্ট্যান্ট জিনিস। এই সম্পর্কটা যদি খুব ভালো হয় তাহলে তো স্বর্গসুখ, আর যদি সম্পর্কটা ভালো না হয় তাহলে সে যন্ত্রণা বিষের চাইতেও ভীষণ জ্বালা। তো আমি আজকে তোমাদেরকে বৌমাদেরকে টিপস দেব কিভাবে শাশুড়ি মাকে হাতের মুঠোয় করবে আর কিভাবে তুমি হবে সেরা বৌমা। তো আসা যাক, দেখে নাও আমার ভিডিওটা। সেরা বৌমা হতে গেলে কি লাগবে। 1, বিয়ের পরপরই সংসারের গিন্নি হতে যাবেন না, কারণ এই সংসারটাকে তৈরি করেছে আপনার শাশুড়ি। তাই তাকে নিজের আপন করে নেন, তাহলে সবই আপনার। 2, রান্না করতে গেলে শাশুড়িকে জিজ্ঞাসা করে রান্না করুন, প্রয়োজনে তার পছন্দের খাবার রান্না করুন। 3, অবসর সময়ে একা সময় না কাটিয়ে শাশুড়ির সাথে তার বিয়ের পরের কথাগুলো জানতে চান। এতে আপনার শাশুড়ির পুরাতন সব স্মৃতি ঘুরে আসতে পারবে, আপনাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি হবে। শাশুড়িদের কিছু ভালো ভালো বই উপহার দেন, তাহলে অনেকটা উপকার হতে পারে। 5, নিজের জন্য কিছু শপিং করতে গেলে শাশুড়ির জন্য কিনে আনুন, দেখবেন খুব খুশি হবে। 6, শাশুড়ির সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করুন। 7, শাশুড়ির চুলে তেল দিয়ে দেন, চুল আঁচড়িয়ে দেন। 8, শাশুড়িকে শুনিয়ে শুনিয়ে আপনার মায়ের কাছে শাশুড়ির নামে ইনিয়ে বিনিয়ে প্রশংসা করুন, দেখবেন মন গলে যাবে। 9, শাশুড়ি রেগে বকা দিলে চুপ করে থাকুন, দেখবেন রাগ কমে গেলে নিজে থেকেই কথা বলবে, তর্কে জড়ালে ঝগড়া বাড়বে। শাশুড়ি অসুস্থ হলে সেবা করুন, বাড়ি থেকে বাইরে গেলে শাশুড়ির অনুমতি নেন, বাসায় ফিরলে বাইরে থেকে শাশুড়ির প্রিয় খাবার কিনে আনুন। 11, আশেপাশের মানুষদের কাছে শ্বশুরবাড়ির সবার সম্পর্কে প্রশংসা করুন, কে বলতে পারে এতে আপনার ভালোই হবে। 12, আর শাশুড়ি কখনো মা হয় না, এসব ধারণা মুছে ফেলুন। সব মানুষ একরকম না, তাই মানিয়ে নিতে শিখুন। যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করুন।